জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। দোস্ত, টুনিকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা কানে কম শোনে। কি করে বুঝলি? আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর ও উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন। বল্টু বলতো, ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছস, কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস। এই জন্য আমি তোকে 10,000 টাকার চেক দিলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব। কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম, তারপর? সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছি। কি বলস? কেন? আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ, আর মেয়েটা আমাকে বলে আমার জুতার সাইজ জানো। প্রপোজ করতে না করতেই গিফট চাওয়া শুরু করে দিছে ফকিন্নি কোথাকার। ভাই, আমাকে 1 কাপ দুধ চা দেন তো। এই নেন। ভাই, আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে। আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত। দোস্ত, জানোস আজকে পাশের বাসার আন্টি এসে বলল তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে, তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কোচিং থেকে নাকি 14 ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। বল্টু, ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখোস? 2 চোখে দেখি স্যার। আরে না, আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখোস? ফুল এইচডিতে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা, করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কই তুই? বাসায়। কেন? বের হ, আড্ডা দিব। না রে, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারকে বল যে তোর শরীর খারাপ, যাইতে পারবি না। দোস্ত, জানোস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। এই বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা, 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা, তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে।